আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলামিক আয়োজনে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনটির মাধ্যমে চেষ্টা করছি মাহে রমজানের এই বরকতময় সময়টিকে যেন আমরা কাজে লাগাতে পারি এবং এই মাস জুড়ে যে ইবাদত করব, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করব, চেষ্টা এবং ইবাদতের মধ্যে আমাদের যেন কোনো জ্ঞান না থাকার ফলে সমস্যা সৃষ্টি না হয়, সে আলোকেই আমরা কিছু জানার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আর সে কারণেই আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো সিয়াম পালনে জ্ঞান চর্চার গুরুত্ব। এ সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং প্রখ্যাত আলেমে দ্বীন দাঈ ইলাল্লাহ মুহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ শাইখ, আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। শুকরান। আলহামদুলিল্লাহ, একটু আগে আমি বলছিলাম যে আমরা আজকের পর্বে সিয়াম পালনে জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনব। আসলে পৃথিবীতে যে কোনো কাজের ক্ষেত্রে জ্ঞান দরকার হয়, সেটা যে কোনো কাজেই হোক। এবং আমরা জানি যে জ্ঞান না থাকলে, জ্ঞানবিহীন যে কোনো ব্যাপার, এটা আমরা অন্ধকারের সাথে তুলনা করতে পারি। তা আমরা এই যে সিয়ামের মাস আসছে, রমজান মাস আমরা পেয়েছি, রোজা পালন করছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় জ্ঞান না থাকার ফলে শুধু সারাদিন না খেয়েই থাকলাম, রোজা আর হলো না, কিন্তু আমি ভাবছি যে আমি রোজাদার। তো এই কারণে আজকে আমি আপনার কাছে জানবো যে ইসলাম জ্ঞান চর্চায় কতটা গুরুত্ব দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমরা তো এমন এক জাতি, পড়ুয়া জাতি। আমাদের জন্য রব তিনি প্রথম শব্দ নাযিল করেছেন পড়ার জন্য। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া শুধু পড়লেই চলবে না, পড়ার সাথে রবের নামে পড়তে হবে। রবের নাম দিয়ে, রবের মাধ্যমে রবের জ্ঞান যদি জ্ঞান অর্জন করি, তাহলে আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি আলোকিত মানুষ হতে পারবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তিনি পৃথিবীবাসীর জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তিনি নিজে বলছেন যে বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষক বলে দিয়েছেন খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। জি। আর এছাড়া আল্লাহ করে দিয়েছেন যে রাসূল যেভাবে যা বলে, যা করে, যা এভাবে চলতে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এক কথা, আমাদের তো আসলে ভিত্তিটাই ছিল জ্ঞানের উপরে। আর নলেজ ইজ পাওয়ার, নলেজটাই হলো শক্তি। এই শক্তি যতদিন আমরা জ্ঞান আঁকড়ে ধরেছি, ততদিন আমরা পৃথিবীকে শাসন করেছি। বহুদিন আগে একটা পত্রিকার একটা শিরোনাম, আর্টিকেলের শিরোনাম পড়েছিলাম এভাবে: উম্মাত ইকরা আযাফাত আনিল কিরাআ ওয়া খাসরাতিল কিয়াদা। পড়ুয়া জাতি পড়া বাদ দিয়েছে, বিধায় নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা তো এই অর্ধেক পৃথিবী শাসন করেছি, আমরাই তো গোটা পৃথিবী শাসন করেছি। সুলাইমান ইসলামের সময়, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অর্ধেক পৃথিবী শাসন করেছি। আমরা পৃথিবীর একটা পরাশক্তি ছিলাম, তখন আমরা পড়েছি, আমরা পড়ুয়া জাতি ছিলাম। তো এদিক থেকে প্রথম পড়ার গুরুত্বটা বুঝলাম। কিন্তু আমরা এখন আছি রমাদান মাসে। রমাদান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করেছেন তিনি এই রমজান মাসে, মহাগ্রন্থ আল কোরআন। তো কোরআন নাজিল করে এটা রাসূলের সবচেয়ে বড় মুজিজা। সে বড় মুজিজার মধ্যে তখনকার দিনে
সাহিত্য শিল্পে পৃথিবীতে জাজিরাতুল আরব এরাই ছিল সর্বশ্রেষ্ঠ জায়গায়। সেই জন্য রব তিনি রাসূলকে বহু মর্যাদা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছে, এখন তো আমরা কোরআন আলহামদুলিল্লাহ আমরা পড়ি, আমি উৎসাহ দিই, পড়লেও ন্যাক আছে। কিন্তু কোরআন তো প্রথম তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তোমরা যখন কোরআন স্বীকার করো, কোরআনের মধ্যে একটা কোরআন নিয়ে আসো, ঠিক আছে না পারলে 10টা সূরা নিয়ে আসো, আচ্ছা একটাই নিয়ে আসো। কিন্তু আসলে মূলত গভীরভাবে চিন্তা করলে কোরআনের প্রত্যেকটি শব্দ যেখানে আছে ওখানে অলৌকিকত্ব বহন করে, এবং সেখানে আল্লাহ রাসূল যে রাসূল সেটা প্রমাণিত হয় যে তিনি রাসূল। আমি একটা উদাহরণ হিসাবে বলি, সূরা কাফ সেখানে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ। ফাকাশাফনা, তোমার চোখ আজ উন্মোচন করে দিয়েছি, গিতাআক চোখের পর্দা উন্মোচন করে দিয়েছি। আগে তো কিয়ামতকে বিশ্বাস করতে না, এখন উন্মোচন করে দিয়েছি। ফাবাসারুকা তোমার চোখ, আল-ইয়াওমা হাদিদ তোমার চোখ আজ লোহা। নো, এখানে লোহা, এখানে হাদিদকে লোহা অনুবাদ করলে চলবে না, এটা হবে আজ তোমার দৃষ্টি দেখে। লোহার শব্দের আল হাদিদ হলো লোহা। আমরা কোরআন থেকে বাহির হয়ে পৃথিবীতে যেই আল হাদিদ শব্দ যেখানেই লিখবে, যেই গ্রন্থে যে কবিতা যে যেখানে আসুক, লোহা লোহাই থাকবে। কিন্তু এখানে লোহা, এখন এসে বিজ্ঞান আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের চোখের মধ্যে রেটিনা আছে, রেটিনার ভিতরে ম্যাকুলা আছে, ম্যাকুলার মধ্যে ওই লোহার উপাদান আছে। রব যেভাবে রাখা দরকার সেই উপাদান ওই ম্যাকুলার ভিতরে থাকার কারণে ওই আমাদের সেই ম্যাকুলা ব্রেনের সাথে হওয়ার কারণে যুক্ত হয়ে তারপর আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। সুবহানাল্লাহ। এক শব্দ আল হাদিদ, এইখানে এক শব্দ এখানে অলৌকিকত্ব বহন করে। ফলে সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমরা আছি রমাদান মাসে, রমাদান মাসকে আল্লাহ তাআলা সুষমা মণ্ডিত করেছেন কোরআন দিয়ে। তো কোরআনের প্রতি এখন আমরা তো পড়ুয়া জাতি, পড়ার মধ্যে আমাদের হাতে কোরআন তুলে দিয়েছেন। কোথায় সে 1400 বছর পরে সে মানুষ আবিষ্কার করেছে এই আল হাদিদ লোহা, যে ওরা তো আর আমাদের কোরআন গবেষণা করে, ওরা গবেষণা করলো যে রেটিনাকে গবেষণা করেছে, ম্যাকুলাকে গবেষণা করেছে, ওর মধ্যে লোহার উপাদান আছে। এটা আমাদের ডাক্তাররা অনেক সময় বলে যে আপনার ছেলের এই আয়রন ট্যাবলেট খাওয়াবেন, ও রক্তের মধ্যে, তাহলে আয়রন ট্যাবলেট খাওয়াবেন। তো রব এখানে যেভাবে আয়রন সেট করে দেওয়া দরকার ওইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আরেকজন ঠিক একজন মানুষ যদি এটা বলে যে ঠিক আছে আমি কোরআনের মতো কোরআন আনতে পারি, ফাকাশাফনা আনকা বাসারুকা ও আনতা তানজুর ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, সে তো আর ওইটা করে দিতে পারবে না। রব তো এটা সেট করে দিয়ে বলছে যা আজ তোমার দৃষ্টি দেখে। আমি শুধু জ্ঞানের কথা বলছিলাম যে প্রত্যেকটি শব্দ এভাবে যদি আমরা গবেষণা করি, তো যে আল্লাহ যে বলছে যে যদি দুনিয়ার সমস্ত পানি যদি কালি হয়, সব কিছু কলম হয়ে যায়, তোমরা যদি লিখতে শুরু করো কালি শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু কাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, শেষ হবে না। তো সেই পড়ুয়া জাতি যাদের হাতে আল্লাহ কোরআন দিয়েছেন, সেই কোরআনকে আমরা পড়া বাদ দিয়েছি। পড়া বাদ দেওয়ার কারণেই আমরা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়ে গিয়েছি। আমরা হলাম পড়ুয়া জাতি, আমাদেরকে বলছে প্রথম পড়ার জন্য, একরা বলেছেন। এই জন্য আমরা মাহে রমাদানে আছি, আমরা কোরআনের সাথে আমরা কোরআন তেলাওয়াত করব, পড়ব। তেলাওয়াতের ভিতরে কিন্তু একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে আমরা তেলাওয়াত বলতে হয়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ এই তেলাওয়াত করি। কিন্তু তেলাওয়াতের এক অর্থ আছে তেলাওয়াত করে সেটার অনুসরণ করো। কোরআন কারীমে আল্লাহ তাআলা তিনি বলতেছেন সূরা শামসের মধ্যে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এ তালা একই মাদ্দা আর কি, এটা তো আপনি বুঝবেন, আমাদের দর্শকরা বুঝবে। মানে তালা শব্দ এখানে তেলাওয়াতও আসবে, পড়াটাও আসবে, পড়ার সাথে অনুসরণও আসবে। আচ্ছা, এখানে কিন্তু যে সূরা শামসের মধ্যে যেটা বলা হয়েছে
যে অশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, সূর্য এবং চন্দ্র যখন সূর্যকে অনুকরণ করে। এখানে সূর্যকে পড়ে বললে হবে না, সূর্যকে তেলাওয়াত করে। চাঁদ এটা বলে না সূর্য সূর্য সূর্য, চাঁদ সূর্যকে অনুকরণ করে, অনুসরণ করে এবং তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। তারা দ্বারা তাহলে আমরা তেলাওয়াত বলতে আমরা এটা বুঝতে পারি পড়তে হবে, ওই কি পড়লাম ওটাকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওটাকে অনুসরণ করলে আমরা পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আবার যদি কোরআনের কাছে ফিরে আসি, এই রমাদান মাস আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, হে মোমেনরা, তোমাদেরকে যাদেরকে আমি কোরআন দিয়েছি তোমরা এই কোরআন পড়ো, পড়ে অনুসরণ করো, অনুসরণ করে আমল করো। সুবহানাল্লাহ। 3টা কাজ করবা, তোমরা আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আজকে তো তোমাদের কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলছেন একটা সময় আসবে, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামু কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, ক্বালু আমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসা ইসাইল। একটা সময় আসবে গোটা পৃথিবীর সমস্ত জাতি তোমাদের উপরে হামলে পড়বে, যেমন কি ক্ষুধার্ত প্রাণী ছেড়ে দিলে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে তোমাদের উপরে অন্যরা ঝাঁপিয়ে পড়বে। কেন? আমরা সেদিন সংখ্যা কম থাকবো না? না, তোমরা সংখ্যা কম থাকবে না, সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসা, আল্লাহু আকবার, তোমরা সাগরের খড়কুটার মতো হবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে সাগরের খড়কুটার উদাহরণ দিয়ে ওই জন্য এটা বলতে পারছি যে তোমরা মৃত প্রাণীর মতো হবে। বলছে সাগরের খড়কুটার সাথে উদাহরণ দিয়েছে এই জন্য, সাগরের খড়কুটার কোনো ওজন নাই আর কোনো দিক নেই, কোন দিকে যাবে, কি দক্ষিণ দিকে যাবে না উত্তর দিকে যাও, ওই যে সাগরের দিকে ঢেউ সেদিকে চলে যেতেছে। এই জন্য একজন বড় খতিব আফসোস করে বলেছেন যে আমরা একসময় যাই অমুকের কাছে, একসময় যাই হোয়াইট হাউসে, মাররাতান নাযহাব ইলা বাইতুল আবিয়াদ, অমিন বাইতুল আবিয়াদ ইলা ক্রেমলিন, অমিন ক্রেমলিন ইলা বাইতুল আবিয়াদ, ওয়ালাকিন্না লা নাযহাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহু আযজা ওয়া জাল ইয়াকুলু ফাফিরু ইলাল্লাহ ওয়া নাহনু নাফিরু ইলা ফুলান ও আল্লান। এভাবে আর কি কথাটা বলেছেন। জি, অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আরো কথা শুনবো। আসলে আপনার তো প্রাণবন্তভাবে আপনি বিষয়গুলো বলছিলেন যে সত্যিই তো তাই, আমরা আসলে কোথায় আছি এবং কি করা দরকার ছিল জ্ঞান অর্জনের ব্যাপারে। আমরা আরও কথা শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, একটু পর ফিরে এসে মোহতারামের বাকি কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকের পর্বে যে রমজান মাসে জ্ঞান অর্জনের গুরুত্ব কী সে সম্পর্কে আলোচনা শুনছিলাম। মোহতারাম ডক্টর মতিউল ইসলাম সাহেব আছেন আমাদের সাথে। জি সাহেব। জি, তো ওটা বলছিলাম যে আসলে কোরআন থেকে আমরা জ্ঞান নেব, রাসূলের সুন্নাহ থেকে জ্ঞান নেব। এখন মানুষ মনে করে যে ওই কোরআন সুন্নাহ পড়ে, একজন নাস্তিক বলছিল, মহিলা নাস্তিক, নাম নিচ্ছি না এখানে আর, বলছে যে ওই যে কোরআন পড়লে তার কাছে ওই যে মৃত ব্যক্তির গন্ধ আসে তার নাকের মধ্যে। এটা আমাদের কারণে সে এটা বলেছে আর কি। মানুষ মারা গেলে আমরা তার পাশে বসে কোরআন পড়ি, যেটা কোনো জায়েজে নেই, হারাম। কিন্তু আমাদেরকে তো আমাদের রব পড়তে বলেছে, কোরআন নাজিল করেছে আমাদেরকে সম্মানীয় করার জন্য। তো আমরা বলছিলাম ঠিক আছে, আপনি কথায় ধরলাম, আপনি বিজ্ঞান কী পড়তে চান, পৃথিবীর কোন জ্ঞান আছে যেটা নিতে চান, আসুন কোরআনের কাছে আসুন কোরআনের কাছে আসুন, জ্ঞান নিন। রাসূলের কাছে আসুন, জ্ঞান নিন। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে, কবি শহীদুল্লাহ বলছিল না যে আপনি অনেক বড় জ্ঞানী হতে পারেন, কিন্তু আপনার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে আপনি মূর্খ। তো যাই হোক, এখন আমি একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। বৈজ্ঞানিক হতে চান, আল্লাহ তো নিষেধ করে নেই।
বিজ্ঞানী হওয়ার জন্য কোরআন উৎসাহ দেওয়া হয়েছে। তো পড়েন, কোরআন পড়েন। কি আমি একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি সূরা আনফালের মধ্যে তিনি বলতেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এই শত্রুর মোকাবেলার জন্য সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। তাহলে শক্তি লাগবে আমাদের। রব শুধু শব্দ এটা বলছেন শক্তি, তাহলে শক্তি কিয়ামত পর্যন্ত শক্তি সঞ্চয় করতেই হবে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের সামনে বললেন, তোমরা কি জানো কি এখানে কুওয়া বলতে কি বোঝা হয়েছে? তখন তিনি নিজে বলছেন আলা ইন্নাল কুওয়া আর রামি, শক্তি হচ্ছে নিক্ষেপণ অস্ত্র, যে অস্ত্র নিক্ষেপ করা হয়। তো রাসূলের সময় ছিল তীর নিক্ষেপক অস্ত্র। আমার আজকে যদি আমি আসি মার্চ মাসে, আমরা যদি এই রমজান মাসে এখন আজকের এই দিনে আসি, আমি চিন্তা করি, তাহলে রাসূল বলছে এই দিনে পৃথিবীতে সর্বাধুনিক যেই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে সেটা রাসূলের এক শব্দের ভিতরে চলে আসছে। তো তুমি বিজ্ঞানী হতে চাও, হও, নিষেধ কোথায় তোমার? আল্লাহকে জানো, কিন্তু সাথে আল্লাহকে জানতে হবে। আল্লাহকে না জেনে শুধু বিজ্ঞানী হলে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, কেউ কেউ তো বলে যে আপনাদের কোরআন নাকি সকল সমস্যার সমাধান দিতে পারে। আমরা বলি যে আলহামদুলিল্লাহ দিতে পারে, কিন্তু সেটা দিতে পারে সেটা ব্যাখ্যা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে কোনো কিছু বাদ রাখিনি। তো এখন আমি আপনাকে কথার কথা ধরলাম, যদি আমাদের কোনো দর্শক আমাদেরকে প্রশ্ন করে যে আমাদের মেট্রো রেল সম্পর্কে কোরআনে আছে কিনা, আছে। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা তিনি বাহন সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। খাইল মানে ঘোড়া, বেগাল খচ্চর, হামির গাধা, তখন এগুলোই ছিল বেশি বাহন। লিতারকাবুহা ওয়া জিনা, বাহন হিসেবে ব্যবহার করবে, আর এগুলোর মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, খাওয়ার ব্যাপার আছে, সব কিছু আছে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, সামনে বাহনের জন্য এমন কিছু তৈরি করবে আল্লাহ যেটা এখন তোমরা জানো না। ফলে কিয়ামত পর্যন্ত যত বাহন আছে পৃথিবীতে এই আয়াতের মধ্যে চলে আসে, এই এক শব্দের মধ্যে ওয়া ইয়াখলুকুর ভিতরে সব চলে আসছে। তো এই জন্য আমরা এক কথায় দিনই জ্ঞান তো আমরা নেবই। দিনকে জানার জন্য আমাদের দিনটাই হচ্ছে পড়ার দিন, জানার দিন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার বুখারীতে একটা অধ্যায় এভাবে এনেছেন, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। তুমি কিছু বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবা, এটা বলার আগে, এবং তুমি কাজ করবা এর আগে তুমি জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জানেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই পুরো বিষয়টা কি এটা আগে জেনে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা বলেন। এই জন্য মানে আমাদের কথাই তো হচ্ছে জ্ঞান। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, কোনো অন্ধের মতো নয়, জেনে বুঝে দিনের আলোর মতো সত্য পথে আমরা জ্ঞানের আলো দিয়ে মানুষকে আহ্বান করি। এই জন্য পৃথিবীর কাছে আমরা চ্যালেঞ্জ ছড়ে দিতে পারি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমাদের কোরআনে এমন কোনো কথা আছে কিনা যেই কথা আজকের এই সময় চলবে না, এটাকে কাটছাঁট করে এটাকে পরিশুদ্ধ করতে হবে অথবা এটাকে পরিবর্তন করা লাগবে। আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিই। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের পালন করবে, তাতে তো আমার কোনো আপত্তি নেই। একটা কথার কথা, একটা ধর্মে সতীদাহ প্রথা ছিল, সনাতনী ধর্ম, সতীদাহ প্রথা ছিল এক সময়। জি, সেটা হচ্ছে স্বামী মারা গিয়েছে, বিবাহ হয়েছে, কথার কথা ধরলাম রাতে, সকালে অ্যাক্সিডেন্ট করে স্বামী মারা গিয়েছে। ওই নারী, এই যুবতী নারী, আমাদের এই মেয়ে, এই মহিলা, তাদের ধর্ম অনুযায়ী, তাদের নীতি অনুযায়ী, তাদের ধর্ম ছিল তখন যে তাকেও সতীদাহ প্রথা, জীবন্ত তাকে ওই স্বামীর সাথে আবার মেরে ফেলে পুড়ে দিতে হবে, ছাইবর্ষ করে দিতে হবে। এটা শুনলে তো এটা বিবেককে এটা ধরে নাকি, কিন্তু এটা পরবর্তীতে ওনারা আইন করে এটা পরিবর্তন করছে যে না, এখন আর সতীদাহ প্রথা নেই। আমি এটা বোঝানোর জন্য বলছি, কিয়ামত রাসূল থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের নিকট চ্যালেঞ্জ ছড়ে দিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেছেন, আল্লাহ এমন কোনো কথা বলেছেন যেটা এখন কোনো আমরা না মানি এক কথা,
কিন্তু কোন পার্লামেন্টে বসে যে এটা এখন চলে না, এটাকে ইয়ে করতে হবে, পরিবর্তন করা লাগবে, এমন কোনো কথা পাওয়া নেই। যাবে না। ফলে আমাদের দিন হলো এলেমের উপরে ভিত্তি করে, জ্ঞানের উপরে ভিত্তি করে। অনেক ধন্যবাদ শাইখ, আমরা খুব দারুণ কিছু, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছে শুনলাম, এবং আমার মনে হয় আপনার টোটাল বিষয়টাকে আমরা সেই একটি আয়াতের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যা জানে না মানুষকে তা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আপনি যে কথাটি বলেছেন যে জ্ঞানের উপরই আমরা আছি আসলে, এবং জ্ঞানের উপর ভিত্তি করেই আমাদের এই জীবন বিধানটা, কিন্তু আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে মোহতারামের কাছ থেকে যে কথাগুলো শুনেছি, আশা করি বুঝতে পারছি যে আমরা কারা। আমরা সেই জাতি, যে জাতি জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হবার কথা ছিল, যে জাতি জ্ঞানের উপর থাকার কারণে গোটা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর অর্ধেক শাসন করেছে, সেই জাতি আজকে জ্ঞানকে ছেড়ে দিয়েছে। এই রমজান এসে আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে, তুমি জ্ঞানী হও, ওহির জ্ঞানে জ্ঞানী হও, তাহলে পৃথিবীর সমস্ত জ্ঞান তোমার সামনে পদানত হবে। প্রিয় দর্শক, তাই আসুন না আমরা জ্ঞান অর্জন করি, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আমিন। সময় হয়েছে আজকের মতন বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের কুইজ, আর তা হলো কোরআনুল কারীমের প্রথম আয়াত আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? যদি আপনার জানা থাকে তাহলে উত্তরটি লিখে দিন আমাদের এই আয়োজনের ইনবক্সে, এবং আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ীর বন্ধুর নাম আমরা দিয়ে দিব, এবং তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে একটি উপহার। আলহামদুলিল্লাহ, আজ তাহলে এই পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে বরাবরের মতন আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বজুড়ে মসজিদ দেখার জন্য। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লু মস্ক ইউরোপের মসজিদের শহর হিসেবে খ্যাত ইস্তাম্বুল, ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য সংযোগস্থল। এ শহরে একদিকে এশিয়া, অন্যদিকে ইউরোপ, দুই মহাদেশের মিলন মেলায় পরিণত হয়েছে। নয়নাভিরাম বসফরাস প্রণালীর তীরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য, সুলতান আহমেদ মসজিদ। অসাধারণ নীল গম্বুজ আর দেয়ালে শোভিত নীল টাইলসের মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ একে ভালোবেসে ব্লু মস্ক বা নীল মসজিদ নামে ডাকে। তবে এর প্রকৃত নাম সুলতান আহমেদ মসজিদ, যা তুরস্কের ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ব্লু মস্ক ইস্তাম্বুলের সুলতান আহমেদ চত্বরে অবস্থিত, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। মসজিদটি হায়া সোফিয়ার বিপরীতে অবস্থিত, যা বাইজেন্টাইন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই দুই স্থাপনা একত্রে ইস্তাম্বুলের আকাশ রেখাকে সংজ্ঞায়িত করে এবং শহরের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক হয়ে উঠেছে। ব্লু মস্ক ইস্তাম্বুলের অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা ও অটোমান স্থাপত্যের এক চিরকালীন অনন্য নিদর্শন। এটি রাজকীয় সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। প্রথম সুলতান আহমেদ 1700 শতকের শুরুতে এই মসজিদ নির্মাণের আদেশ দেন। সুলতান আহমেদ প্রথম 1603 থেকে 1617 খ্রিস্টাব্দে পর্যন্ত অটোমান সাম্রাজ্যের শাসক ছিলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ শাসক, যিনি তার শাসনামলে ইসলামী স্থাপত্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছিলেন। 1609 সালে এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, যা ছিল একাধারে তার ধর্মীয় নিষ্ঠা ও সাম্রাজ্যের সাংস্কৃতিক উৎকর্ষতার প্রতীক। 1616 সালে মসজিদটি সম্পূর্ণ হয়। এর মাত্র 1 বছর পরেই তিনি মৃত্যুবরণ করেন। এই মসজিদ তার শাসনামলের অন্যতম স্মারক হিসেবে আজও টিকে আছে। প্রখ্যাত স্থপতি সাদাফকার মেহমেদ আগা এই মসজিদের নকশা করেন। এর স্থাপত্যে
বাইজেন্টাইন ও ইসলামিক শৈলীর এক অসাধারণ সমন্বয় লক্ষ্য করা যায়, যা একদিকে চোখ ধাঁধানো সৌন্দর্য, অন্যদিকে গভীর আধ্যাত্মিকতার অনুভূতি সৃষ্টি করে। ব্লু মস্কের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হল এর 6টি সুউচ্চ মিনার। প্রতিটি মিনারের উচ্চতা প্রায় 64 মিটার। মিনারগুলোর শীর্ষে রয়েছে সূক্ষ্ম কারুকার্য করা শিখর, যা ইসলামী স্থাপত্যের ঐতিহ্যকে ধারণ করে। মসজিদের প্রধান গম্বুজটি অত্যন্ত বিশাল এবং এর উচ্চতা 43 মিটার। গম্বুজটির ব্যাস 23.5 মিটার। এই বিশাল গম্বুজটি 4টি অর্ধ গম্বুজ দ্বারা পরিবেষ্টিত, যা স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ রয়েছে, যা মসজিদের সামগ্রিক নকশাকে আরও নান্দনিক ও সুন্দর করে তুলেছে। মনের মাঝে গভীর ছাপ রেখে যায় মসজিদের অভ্যন্তরের 20,000-এর বেশি হাতে তৈরি ইজনিক টাইলস। নীল, সবুজ ও সাদা রঙের বিভিন্ন ছায়ায় রচিত এই টাইলসগুলোতে ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশার সমন্বয় ইসলামী শিল্পকলার এক অনন্য উদাহরণ। মসজিদের প্রায় 75% দেয়ালই টাইলসের স্তরে আঁকা মোটিফে সজ্জিত, যেখানে নীলের আধিক্যই এই মসজিদের জনপ্রিয় নামের মূল কারণ। মসজিদের অভ্যন্তরে আলোর প্রবেশ ঘটে 260টি রঙিন কাঁচের জানালা দিয়ে। এই জানালাগুলো মসজিদের অভ্যন্তরে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। জানালাগুলোর মাধ্যমে প্রবেশ করা আলো ইজনিক টাইলসের নীল রঙকে আরো উজ্জ্বল করে তোলে, যা দর্শনার্থীদের মনে এক অবিস্মরণীয় অনুভূতি সৃষ্টি করে। আর এতে মসজিদের নামকরণের সার্থকতাও টের পাওয়া যায়। মসজিদের মেহরাব এবং মিম্বার খাঁটি সাদা মার্বেল দ্বারা তৈরি। মেহরাবটি সূক্ষ্ম নকশা এবং ইসলামিক ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত। মিম্বারটি 3 ধাপ বিশিষ্ট, যা ইসলামী স্থাপত্যের ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়েছে। মসজিদের ঝুলন্ত ঝাড় বাতিগুলো কল্পনার অতীত থেকে উঠে আসা এক শিল্পকর্মের মতো। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী এসব ঝাড়বাতিতে একসময় উট পাখির ডিম স্থাপন করা হতো, যাতে মাকড়সা বাসা বাঁধতে না পারে। এটি একটি প্রাচীন পদ্ধতি যা মসজিদের পরিচ্ছন্নতা নিশ্চিত করত। মসজিদের প্রধান প্রার্থনা কক্ষটি, যার দৈর্ঘ্য 72 মিটার এবং প্রস্থ 64 মিটার, একসাথে 10,000-এর বেশি মুসল্লিকে নামাজ আদায়ের সুযোগ করে দেয়। এই বিশাল কক্ষের ছাদে ঝুলন্ত ঝাড়বাতি এবং রঙিন জানালার মাধুর্য এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে, যা দর্শনার্থীদের মনে এক গভীর আধ্যাত্মিক স্পন্দন বয়ে আনে। বিগত শতাব্দীগুলোর বিভিন্ন সময়ে ব্লু মস্কের সংস্কার করা হয়েছে। 1990 সালে মসজিদের গম্বুজ এবং মিনারগুলোর ব্যাপক সংস্কার করা হয়। 2006 সালে মসজিদের অভ্যন্তরীণ টাইলস এবং ক্যালিগ্রাফিগুলো সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। আজও মসজিদটি তার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বজায় রেখেছে। ব্লু মস্ক শুধু একটি মসজিদই নয়, এটি অটোমান স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস। এটি ইস্তাম্বুলের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক। ব্লু মস্ক অতীত ও বর্তমান, বিশ্বাস ও শিল্প এবং ইতিহাস ও আধুনিকতার এক সেতুবন্ধন রচনা করে রেখেছে। Allah